ওম নমঃ ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি এবং শুরু করছি আজকে ডিভাইন আড্ডার আরেকটি নতুন পর্ব। আজকের ডিভাইন আড্ডার নতুন পর্বে আমরা প্রতিদিনের মতন যেমন ভাবে সাজানো থাকে মায়ের আলাপ এই বইটি থেকে আমাদের আজকের নতুন বক্তা ডক্টর রিমা ঘোষ, এবং তারপরে রয়েছে 8টা 25 থেকে আহ শ্রী অরবিন্দের সঙ্গে কথাবার্তার নিরোধবরণ এই বইটি থেকে রয়েছে শ্রী দেবকুমার দাস, এবং তার পরবর্তী অংশে সাংস্কৃতিক অনুষ্ঠান। এভাবে আজকে আমাদের অনুষ্ঠানটি সাজানো হয়েছে এবং সময় উপস্থিত হয়ে গেছে। আমি রিমা দিকে বলবো তার নির্দিষ্ট অংশ শুরু করার জন্য। দিদি, শুরু করুন। ওম শ্রী অরবিন্দ মীরা। অনুসুয়াদিকে ধন্যবাদ। আর ডিভাইন আড্ডায় উপস্থিত সকল ভক্তজনকে আমি আন্তরিক প্রণাম এবং শুভেচ্ছা জানাই। আমাদের পাঠ হচ্ছিল মায়ের আলাপ থেকে পঞ্চম খণ্ড, 1953 সালের লেখা। মায়ের বক্তব্য 22শে জুলাইয়ের যে এন্ট্রিগুলো রয়েছে সেখান থেকে পাঠ হচ্ছে। মনের, প্রাণের এবং দেহের ভয়গুলোর মধ্যে তফাৎ কি? মা উত্তর দিচ্ছেন, তুমি যদি তোমার যত মনের, প্রাণের, দেহের গতিবৃত্তি সম্বন্ধে সচেতন হতে পারো, তাহলেই তফাৎ কি তা জানতে পারবে। মনেরটা খুবই সোজা। চিন্তাগুলি হলো মনের গতিবৃত্তি। মানুষ ভাবতে আরম্ভ করে, তাই তো এই অসুখটা এখন চারিদিকে হচ্ছে। ওটা বড়ই ছোঁয়াচে রোগ, কে জানে হয়তো আমারও হবে। আর সত্যিই যদি হয় তাহলে তো বড়ই বিপদের কথা হবে। এখন ওটা যাতে না হয় তার জন্য আমার কি করা উচিত? আর মনটা যত ভাবে ততই ভয়ে কাঁপতে থাকে। তাই তো কাল যদি কিছু ঘটে বসে ইত্যাদি। প্রাণের ক্ষেত্র হলো অনুভব করা, যত ইন্দ্রিয় দিয়ে অনুভব করা। কোথাও কিছু নেই, তোমার গাটা গরম হয়ে উঠল, হঠাৎ শীত শীত করতে লাগলো, অথবা গা দিয়ে ঘাম ঝরতে থাকলো, হয়তো বা নানা রকমের অপ্রীতিকর অবস্থায় পড়তে হলো। তারপর হয়তো হৃৎপিণ্ডটাই এইভাবে জোরে জোরে ওঠানামা করতে থাকলো। তারপর হঠাৎ দেখবে তোমার জ্বর জ্বর বোধ হচ্ছে, হয়তো সমস্ত রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, সর্বাঙ্গ ঠান্ডা হয়ে যাবে। এবার দেহগত ভয়ের কথা, অর্থাৎ মন, প্রাণ, এরপর দেহগত ভয়ের কথা। আগের ওই দুরকমের ভয় যদি আর না থাকে, তাহলে দেহের ভয়টা বুঝতে পারবে। সাধারণত আগের দুটি বেশি সচেতন। ওরা তোমার দেহের ভয়কে টের পেতে দেয় না, আড়াল করে রাখে। কিন্তু যখন মনেরও ভয় আর থাকে না, প্রাণেও ভয় নেই, তখনই তুমি দেহের ভয়কে টের পাবে। ও যেন কেমন এক অদ্ভুত রকমের ক্ষীণ স্পন্দন একেবারে দেহকোষের মধ্যে চারিয়ে যায় আর এইভাবে কাঁপতে থাকে। কিন্তু হৃৎপিণ্ড যেভাবে জোরে জোরে ধড়াস ধড়াস করতে থাকে, দেহের কোষগুলোর চাঞ্চল্য সে ভাবের নয়। এ একেবারে দেহকোষগুলির ভিতরের ব্যাপার। একটা কাঁপুনির মতো হতে থাকে, খুবই আস্তে আস্তে। সেটাকে থামানো খুবই শক্ত, যদিও থামানো যায়। যারা বই দেখছেন তারা 169 পাতা দেখতে পারেন পঞ্চম খণ্ডে। আমার বিশ্বাস নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকে এটা অনুভব করে থাকবে। ধরো, যখন একটা কোনো ব্যায়ামের কসরত করছো, যেটা রোজ করো না, হয়তো সেই দিন প্রথম করছো, তখন দেহের সব কোষগুলোর মধ্যে খুবই ক্ষীণ এক রকমের স্পন্দন অনুভূতি হয়। আর তার দরুন স্বভাবতই তোমার অঙ্গ প্রত্যঙ্গের পরিচালনার উপর যে পূর্ণ আয়ত্ত ছিল তা হারিয়ে যায়। দেহ তখন ঊর্ধ্বের শক্তির প্রতি আর সাড়া দেয় না। তখন কিছু করবার জন্যে যদি তুমি ইচ্ছা শক্তি প্রয়োগ করতে চেষ্টা করো, এই ক্ষীণ স্পন্দনগুলো এক রকমের বাধা সৃষ্টি করে। দেহের যেন সামর্থ্যে কুলায় না। কেবল সেটা তুমি সাধারণত বুঝতে পারো না।
তার কারণ তখন তোমার মনের আশঙ্কা বা প্রাণের ওই রকমের পশ্চাদপসরণের ঝোঁকের প্রতি তুমি বেশি আকৃষ্ট হও, কারণ সেটাই তোমার চেতনাকে তখন অতি প্রত্যক্ষ, অথচ তখন তোমার দেহ যে অনিচ্ছার ভাব প্রকাশ করেছে তা বুঝতে পারো না। সাধারণত সব রকমের খেলাধুলার বেলাতেই নানা দৈহিক কসরত এবং প্রতিযোগিতার সময় বিশেষ এক রকমের ব্যাপার ঘটে থাকে। তোমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গীদের মাঝে সেটা লক্ষ্য করে থাকবে। কেউ কেউ অন্য সব দিনের চেয়ে ঢের ভালো করে, আবার জন কয়েক যারা সাধারণত খুব ভালো করে সেদিন প্রায়ই কিছুই করতে পারে না, সেদিন তারা ঢের খারাপ করে। এখন বুঝতে পারবে ওই ধরনের ক্ষুদ্র স্পন্দনই হলো এর কারণ, যেহেতু তখন তুমি দেহের ওপর সম্পূর্ণ কর্তৃত্ব হারিয়ে ফেলো। দেহের ওপর তোমার সংকল্পের জোর তখন আর পুরো মাত্রায় কাজ করতে পারে না, কারণ দেহ তখন স্পন্দিত হচ্ছে, সে তখন তোমার শক্তির বদলে অন্য শক্তিদের প্রতি সাড়া দিচ্ছে। যারা সে সময়ে মাথা গরম করে বসে অথবা যাদের প্রাণ তখন সম্পূর্ণ বিগড়ে যায়, স্বভাবতই আমি তাদের কথা বলছি না, তাদের সম্বন্ধে কিছু করবার নেই, তাদের তখন কসরত করতে চেষ্টা না করাই ভালো। আমি বলছি যাদের নিজেদের উপর কিছুটা কর্তৃত্ব আছে, যারা নিয়মিত শরীর চর্চা করে থাকে, কিন্তু প্রতিযোগিতার দিন যারা অন্য দিনের মতন ভালো করতে পারে না, তাদের সম্বন্ধে, তাদের বেলায় অমনটা হলে বুঝতে হবে তাদের গ্রহণ সামর্থ্যের অভাব ঘটেছে। তার কারণ তাদের দেহকোষগুলিতে ওই রকমের অতি ক্ষীণ কাঁপুনি হতে থাকে যে সম্বন্ধে তারা সচেতন নয়, কিন্তু সেটাই এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, সেটাই ঊর্ধ্বের শক্তিকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে দেয় না। অর্থাৎ যারা বেশ মধ্যবর্তী জায়গায় আছে, কিছুটা আমাদের মতো, যারা একেবারেই মায়ের কথা শুনে চলছে না ঠিক তেমনটি নয়, যারা কিছুটা কিছুটা মনকে প্রাণকে প্রস্তুত করে ফেলেছে, দেহকে প্রস্তুত করার দিকে এগিয়েছে, কিন্তু কোথাও গিয়ে সেই প্রস্তুতির যেহেতু পূর্ণতা আসেনি, সে প্রস্তুতি যেহেতু সম্পূর্ণ হয়নি, তাই প্রতিযোগিতার দিন যখন বেশ বিরূপ ভাব নানা দিকে তৈরি হয়, তখন সেই অবস্থায় পড়ে তারা ঠিক তাল সামলাতে পারে না, এমন একটা আমরা বলতে পারি। মাকে প্রশ্ন করা হচ্ছে, অসুখগুলো কি যোগের পথে পরীক্ষার জন্যে আসে? অর্থাৎ আমাদের যে বিভিন্ন সময়ে নানা রকম বিশেষত শারীরিক সুখের অভাব ঘটে, অসুখ ঘটে, সেগুলো কি পরীক্ষার জন্যে আসে? মা বলছেন, পরীক্ষার জন্যে না, মোটেই নয়। অর্থাৎ বলতে চাইছো ইচ্ছা করে তোমাকে একটা অসুখ দেওয়া হয় যাতে তুমি সাধনায় খানিকটা উন্নতি লাভ করতে পারো? ব্যাপারটা মোটেই ওভাবের নয়। তবে জিনিসটাকে আর একভাবে দেখতে পারো। বলতে পারো এমন সব লোক আছে যাদের অন্তর অনুক্ষণ আস্পৃহায় আকুতিপূর্ণ, আর তাদের সদিচ্ছা এতই অখণ্ড যে তাদের যা কিছুই ঘটুক সেটাকে তারা জীবনের পথে পরীক্ষা হিসাবে গ্রহণ করে, যাতে আরও খানিকটা উন্নতির পথে এগিয়ে যেতে পারে। আমি এমন লোকেদের জানি যাদের অসুখ করলেই তারা দেখত সেটার পিছনে আছে দিব্য করুণা, তাদের সাহায্য করবার জন্যে, যাতে তারা খানিকটা উন্নতি লাভ করতে পারে। তারা মনে মনে বলতো, এটা একটা বেশ ভালো নির্দেশ, কেন আমার অসুখটা হলো তা বুঝতে চেষ্টা করছি, আর তাহলেই যতটা দরকার উন্নতি লাভ করব। এই রকমের কয়েকজনকে আমি জানতাম, তারা সত্যিই অদ্ভুতভাবে এগিয়েছে। অথচ এমনও অনেকে আছে যারা এটার সদ্ব্যবহার করা তো দূরে থাক, একেবারে মুষড়ে ভেঙে পড়ে। তাদের দুর্ভাগ্য সেটা। অসুখ করলে সত্যিকারের মনোভাবটি হবে মনে মনে বলা, নিশ্চয়ই আমার মধ্যে কিছু একটা ঠিকঠাক হচ্ছে না, দেখি সেটা কি। কখনো মনে ভাববে না যে ভগবান ইচ্ছে করে তোমাকে একটা অসুখ দিয়েছেন, কারণ তা যদি হতো তাহলে সত্যি তিনি অতি পাষণ্ড ভগবান হতেন। বেশ, মায়ের কথা আমরা বুঝতে পারি, এই খুব সরল এই ব্যাখ্যা।
পরবর্তী প্রশ্ন মাকে করা হচ্ছে, কিন্তু তাহলেও জলের মধ্যে তো দূষিত বীজাণু রয়েছে। মায়ের উত্তর, লোকেরা তাদের দেহের, মনের, প্রাণের এবং আর সব কিছুর ব্যাপারে এমন অবস্থায় বাস করে যে সেগুলোই তাদের অসুখে পড়বার পক্ষে যথেষ্ট। জল খাবার কোনো দরকার করে না, একথা আমি তোমাকে একেবারে নিশ্চিত বলছি। তাদের সমগ্র সত্তাই, সমগ্র বাহ্য সত্তা সারাক্ষণ বিশৃঙ্খলার মাঝে বাস করছে। তাদের অন্তরের অবস্থার কথা বলছি না, সেদিক দিয়ে হয়তো তারা খুবই ভালো, কিন্তু যারা খুবই ভালো তারা সব কিছুই কাটাতে পারে। এর ঠিক বিপরীতটাও আমি দেখেছি। এখানে, এই দেশেই একটি পাড়া গাঁয়ে আমি দেখেছিলাম, লোকেরা যে জল খায় তাকে জল বলা যায় না, তা হলো নিছক কাদাগোলা জল। আমি নিজের চোখে দেখেছি, সে কাদা জলের রঙটা হলদে। তার মধ্যে লোকেরা গরুদের স্নান করায় এবং গরুগুলো তার মধ্যে সব কিছুই করে। লোকেরা রাস্তা দিয়ে হেঁটে এসে সেই জলে নেমে হাত পা ধোয়। তারা সেই জলের মধ্যে যত ময়লা নোংরা সব ফেলে, সে সমস্তই তার মধ্যে রয়েছে। তারপর দেখলাম লোকগুলো সেই জলের মধ্যে নামছে, সেই জল হলদে রঙের কাদার মধ্যে। সেখানে একেবারে শেষের দিকে সামান্য একটু জল ছিল, জলটা মোটেই নয়, একেবারে হলদে। সেই জলে তারা ঘাড় হেঁট করে ঝুঁকে দু হাতের আঁচলায় জল তুলে নিয়ে খাচ্ছে। কেউ কেউ সে জলকে একটু থিততেও সময় দিচ্ছিল না। তাদের মধ্যে কেউ কেউ জানতো সেই জলের মধ্যে কি দেওয়া উচিত। তারা জানতো ময়লা জলে জলীয় উদ্ভিদ ছেড়ে রাখলে সেই জলটা থিতিয়ে কিছুটা পরিষ্কার হয়, যদি অবশ্য বেশ কিছু কাল তা রাখা যায়। কিন্তু অনেকে আবার সে সব একেবারেই জানে না, তারা সেই ময়লা জলই খায়। তখনই আমি শুনলাম সেই গ্রামের আশেপাশে সর্বত্র কলেরার প্রকোপ হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, এই জঘন্য জল খেয়ে এই গ্রামে এখনও লোকজন বেঁচে রয়েছে? উত্তর পেলাম, আমাদের মধ্যে একজনেরও কলেরা হয়নি, তারা রোগমুক্ত, তারা অভ্যস্ত। কিন্তু দৈবাৎ তাদের মধ্যে একজনকেও যদি ওই রোগে ধরত, তাহলে সম্ভবত সবাই মারা পড়ত, কারণ তখন তাদের মধ্যে ভয় ঢুকে যেত। আর একবার ভয় পেলেই তাদের আর প্রতিরোধ করবার ক্ষমতা থাকতো না, কারণ বেচারীরা বড়ই গরিব। কিন্তু ওই লোকগুলির নৈতিক অবস্থা সাংঘাতিক, তাদের দেহের অবস্থার চেয়েও ঢের বেশি খারাপ। এই ভয়ের যে উপাদান, সেটা নিয়ে মা যখন বলছেন, আমাদের যখন অতিমারি হয় কোভিডের সময়, আমরা এরকম অনেক সংগ্রামী দের দেখেছি যারা কিন্তু নির্ভয়ে কাজ করেছেন এবং ওই রোগীদের মধ্যে থেকেও তারা নীরোগ থেকেছেন, এবং তার মূল কারণ আমরা বুঝেছিলাম যে তারা নিজেদের মনের মধ্যে এতটুকু ভয়কে প্রশ্রয় দেননি। বেশ, যা বলছিলাম আর একটু পড়া যাক। অনেক সাধু আছে যারা সাধুগিরির জন্যেই অত্যন্ত নোংরা জীবনযাপন করে। তারা জীবনে কখনো স্নান করে না, স্বাস্থ্য রক্ষার অবশ্য প্রয়োজনীয় কোনো কিছুই তাদের নেই। সত্যিই তারা অতিশয় নোংরা অবস্থায় বাস করে, কিন্তু তাদের কোনোই অসুখ করে না। সম্ভবত তার কারণ তাদের বিশ্বাসের জোর আছে, আর তারা ইচ্ছাকৃতভাবে ওই রকম অবস্থায় থাকে। অদ্ভুত তাদের মনোবল। অবশ্য যারা যথার্থ নিষ্ঠাবান তাদেরই কথা বলছি, যারা সাধুগিরির ভান করে তাদের কথা বলছি না। এদের সত্যিকারের বিশ্বাস আছে, এরা নিজেদের দেহের কথা ভাবেই না, এরা কেবল এদের আত্মার জীবনের কথাই ভাবে। এদের কোনো অসুখই নেই, এদের মধ্যে কারুর কারুর একখানা হাত বা একটা পা অথবা শরীরের কোনো একটা অংশ যৌগিক অঙ্গভঙ্গির দরুন সম্পূর্ণ বিকল, আড়ষ্ট হয়ে গেছে। তারা আর নড়াচড়া করতে পারে না। যে কেউ ওরকম অবস্থায় নির্ঘাত মারা যেত, কিন্তু এরা ঠিক বেঁচে থাকেন, কারণ এদের বিশ্বাসের জোর আছে। এরা ইচ্ছা করেই ওই সব করে, সেহেতু তা হলো এমন এক জিনিস যেটা এরা স্বেচ্ছায় নিজেদের উপর চাপিয়েছে। এরকম উদাহরণ আমরা কিন্তু নিজেদের ব্যক্তিগত জীবনে বহু পেয়েছি।
বেশ, সেই কারণেই এক্ষেত্রে নৈতিক চেতনার অবস্থার মূল্য দৈহিক অবস্থার চেয়েও অনেক বেশি। আরেকবার পড়ব, সেই কারণেই এক্ষেত্রে নৈতিক চেতনার অবস্থার মূল্য দৈহিক অবস্থার চেয়েও অনেক বেশি। লোকেরা যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তেমন পরিবেশে যদি তুমি বাস করো, আর যদি 3 দিন স্নান না করেও কাটাও, তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। একথা বলার উদ্দেশ্য নয় যে তোমরা স্নান করবে না, কারণ আমরা সাধু হতে চাই না, আমরা চাই যোগী হতে। দুটো এক জিনিস নয়। তাছাড়া আমরা চাই আমাদের দেহ যোগে অংশগ্রহণ করুক, সুতরাং আচ্ছা, 172 পাতা পাঠ চলছে। সুতরাং দেহকে ভালো অবস্থায় রাখবার জন্যে যা যা করা দরকার তা করতে হবে। যাক, তবে তোমাদের এত সব কথা বলার একমাত্র কারণ এই যে দেহের অবস্থার চেয়ে নৈতিক চেতনার অবস্থা ঢের বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া এই যে লোকগুলি কৃচ্ছ তপস্যার দ্বারা ইচ্ছা করে নিজেদের দেহকে নষ্ট করছে, নিজেদের নির্যাতন করছে, এদের যদি অন্য কেউ এভাবে নির্যাতিত করত, তাহলে এরা চেঁচামেচি করত, কত কি প্রতিবাদ করত, বলতো লোকটা দানব। কিন্তু এরা করছে স্বেচ্ছায় এবং অম্লান বদনে সহ্য করছে, কারণ এরা নিজেই নিজের উপর ওটা জোর করে চাপিয়েছে, এবং সেই সঙ্গেই আবার দিব্য জীবনের জন্য অভিপ্সার দ্বারা তারা যে একটা উল্লেখযোগ্য মহৎ কাজ কিছু করছে, এটা ভেবে বিজয় গর্ব অনুভব করে। আর কারোর কোনো প্রশ্ন নেই? যাক, শোনো এখন। গতবার আমি তোমাদের কথা দিয়েছিলাম যে অসুখ সম্বন্ধে আজ তোমাদের বলবো। আজই বলবো ঠিক করে। কিছু কিছু সংক্ষেপে লিখে এনেছি, কারণ তোমরা হয়তো আমাকে বলতে পারো যে দূষিত বীজাণু রয়েছে, তাছাড়াও ঢের লোক আছে যারা অসুখ সম্বন্ধে কোনো চিন্তাই করে না, অথচ তারা অসুখে পড়ে। কিন্তু চিন্তা করাটাই অসুখে পড়ার একমাত্র কারণ নয়, কোনো ক্রমেই নয়। যাক, তাহলেও আমি সংক্ষেপে যা লিখে রেখেছি তা এখন তোমাদের বুঝিয়ে বলতে চেষ্টা করব। মা তাঁর হাতের কাগজটি দেখতে লাগলেন। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম, অসুখ করা মানেই সাম্য অবস্থার বিকৃতি ঘটা। বিনা ব্যতিক্রমে যে কোনো অসুখের বেলাতেই তাই বলা যায়। কিন্তু সাম্য অবস্থার এই বিকৃতিও নানা রকমের আছে। প্রথমে আমি দেহের সম্বন্ধেই বলছি। প্রাণ স্তরের যত স্নায়বিক বিকার অথবা মনের বিকারজনিত ব্যাধিগুলোর কথা বলছি না, পরে ওগুলোর বিষয় দেখা যাবে। এখনকার মতো আমরা শুধু বেচারি এই ক্ষুদ্র দেহটির কথাই বলছি। আবার বলছি যে সকল রকমের অসুখী মায়ে দুর্ঘটনাগুলিকে পর্যন্ত তার সঙ্গে যোগ করে দিচ্ছি। সমস্তই ঘটে থাকে দেহের সাম্য অবস্থা হারিয়ে ফেলার দরুন। তার কারণ, যদি তোমার দেহের ভিতরকার সব যন্ত্রগুলি এবং তোমার হাত পা ও দেহের অন্য সব অঙ্গ প্রত্যঙ্গগুলি পরস্পরের সঙ্গে ঠিক ঠিক ছন্দ বজায় রেখে চলে, তাহলে তুমি সম্পূর্ণ স্বাস্থ্যবান। কিন্তু দেহের মধ্যে যে কোনোখানেই যেই সামান্য একটু এলোমেলো হয়ে গেল, অমনি তোমার একটা না একটা অসুখ করে বসবে। হয়তো ছোটোখাটো কিছু, নয়তো বড় রকমের কিছু, বা সাংঘাতিক কিছু, হয়তো বা একটা দুর্ঘটনাই ঘটে বসবে। সর্বদাই এমনটা হয়ে থাকে যদি ভিতরে কোথাও একটা ছন্দভঙ্গ হয়। কিন্তু দেহের সাম্য অবস্থার সঙ্গে প্রাণের এবং মনের সাম্য রক্ষার ব্যবস্থাও জুড়ে দিতে হবে। তুমি যদি চাও নির্বিঘ্নে যা খুশি তাই করে বেড়াবে, তোমার কোনো দুর্বিপাক ঘটবে না, তাহলে তোমাকে 3 জায়গায় সমান তাল রেখে চলতে হবে। এটা তো আমরা ইতিমধ্যে জানি, মনে, প্রাণে এবং দেহে। আর শুধু ওই 3টি জায়গাতেই নয়, 3টিরই একের সঙ্গে অপরের তাল মিলিয়ে চলতে হবে। এখন তোমরা যদি খানিকটা গণিত শিখে থাকো, তাহলে নিশ্চয়ই তোমাদের শেখানো হয়েছে কতগুলি সংখ্যা ওই 3টে হতে তৈরি করা যায়। আবার ব্যাপারটি কতই না জটিল। সমস্যাটির সমাধানের কৌশল ওইখানেই, কারণ এই সমবায়ের এই
কম্বিনেশনের সংখ্যা অগুন্তি, এবং সেই কারণেই অসুখের কারণও অগুন্তি এবং দুর্ঘটনার কারণও অগুন্তি। সে যাই হোক, তবুও আমরা সেগুলির শ্রেণীবিভাগ করতে চেষ্টা করব, যাতে বিষয়টি ভালো করে বোধগম্য হয়। এটা আমরা বেশ বুঝতে পারি যে যে কত কারণেই না আমরা অসুস্থ অনুভব করি। হঠাৎ কোনো কোনো সংবাদ, হঠাৎ কোনো ঘটনা, হঠাৎ এমন কিছু যা আমাদের বেশ পছন্দ হচ্ছে না, সঙ্গে সঙ্গে দেখি দেহের বিশেষ কোনো জায়গায় একটা যন্ত্রণা বা একটা কোনো কম্পন আমরা অনুভব করতে শুরু করি। এটা আমাদের বেশ পরিচিত। দেখা যাক মা এখন এই শ্রেণীবিভাগগুলো কিভাবে করছেন। প্রথমত, দেহের দিক থেকে শুধুমাত্র দেহই দু রকমের সমতা ভেঙে যেতে পারে। এক ক্রিয়াগত, ফাংশনাল, আর এক যন্ত্রগত বা অর্গ্যানিক। জানি না তোমরা এই দুইয়ের মধ্যে তফাৎ কি তা বোঝো কি না। ক্রিয়াগত এবং যন্ত্রগত দু রকম বললেন, কিন্তু তোমরা এটা তো জানো যে তোমাদের দেহের মধ্যে অনেক যন্ত্র আছে, আর এও জানো যে দেহের নানা অংশ আছে, যেমন স্নায়ু বা নার্ভ, পেশি বা মাসল, হাড় এবং আরও সব। এখন যদি একটা যন্ত্র আপনা থেকে বিকল হয়ে পড়ে, তাকে বলা হয় যন্ত্রগত বৈকল্য বা তাল কেটে যাওয়া। তখন তোমাকে বলা হয় তোমার দেহের উক্ত যন্ত্রটি খারাপ হয়েছে, অথবা জন্ম থেকেই সেটি ঠিকভাবে গড়ে ওঠেনি, তার আকারটা বিকৃত, অথবা ওটির কোনো দুর্ঘটনা ঘটে থাকবে। যা কিছুই হোক, আসলে যন্ত্রটি অসুস্থ, কিন্তু তোমার যন্ত্রটি খুবই ভালো অবস্থায় থাকতে পারে। আমাদের দেহের সকল যন্ত্রই তো খুব ভালো অবস্থায় থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও শরীরটা ভালো নেই, এমনটাও তো হয়। তার কারণ যন্ত্রগুলো ঠিকভাবে কাজ করছে না। সেটাকে বলতে হবে ক্রিয়াগত অসাম্য। তোমার পাকস্থলীটা হয়তো খুব ভালো কাজ করে, হঠাৎ তার একটা এমন কিছু হলো আর তখন থেকে সে ঠিকমতো কাজ করছে না। অথবা তোমার শরীরের অবস্থা হয়তো অতি চমৎকার, কিন্তু তার কিছু একটা ঘটে বসলো, আর তারপর থেকে সে আর ঠিক সুবিধা মতো কাজ করে না। তার মানেই তোমার অসুখটা ক্রিয়াগত কোনো তাল কেটে যাবার দরুন ঘটেছে, যন্ত্রগত দোষে নয়। অর্থাৎ যন্ত্রগত সমস্যা হতে পারে, যেটা মা বললেন যে জন্ম থেকে হতে পারে, বা পথে চলতে গিয়ে, জীবনের পথে চলতে গিয়ে হতে পারে। আবার কখনো সেটা ক্রিয়াগত তাল কেটে যাবার দরুনও হতে পারে। সাধারণত ক্রিয়াগত বৈকল্যের দরুন যেসব অসুখ করে সেগুলোকে ঢের বেশি শীঘ্র এবং সহজেই সারানো যায়। অন্যগুলোকে সারানো আরও কঠিন, কখনো কখনো তো খুব সাংঘাতিক হয়ে দাঁড়ায়। তাহলেই দেখছো ইতিমধ্যেই দুটি ক্ষেত্রে অসুখের বিষয় লক্ষ্য করা এবং বুঝতে পারা চাই। অর্থাৎ আমাদের দৃষ্টি হবে কিন্তু সেন দৃষ্টি। আমার হঠাৎ করে যদি শরীরটা অসুস্থতা বোধ করে, কোথাও কম্পন বিশেষভাবে বোধ করে, যা অতিরিক্ত, যাতে আমি অভ্যস্ত নই, যা অস্বস্তির কারণ, সেটাকে অনুধাবন করার মতো একটা, যদি বলি যৌগিক দৃষ্টি, তার অনুশীলন করার একটা প্রয়োজন আছে, মাতা আমাদের কাছে স্পষ্ট করছেন। কিন্তু যদি নিজের দেহ সম্বন্ধে খানিকটা জ্ঞান লাভ করে থাকো, আর তার যত ক্রিয়াকর্মের ধারা লক্ষ্য করার অভ্যাস করে থাকো, তাহলে গণ্ডগোলটা কী ধরনের তা দেখতে পাবে। প্রায় বয়স যখন অল্প থাকে আর জীবনের গতিধারা স্বাভাবিক ছন্দেই চলে, তখনকার কোনো অসুখ সম্পূর্ণ ক্রিয়াগত হয়ে থাকে। মাত্র কিছু গরিব লোকের বেলায় তাদের জন্মের আগেই হয়তো কোনো একটা কারণে কোনো রকম দুর্ঘটনা ঘটে থাকবে, বা কোনো কিছু বিকল হয়ে গিয়ে থাকবে, যার দরুন তারা সারা জীবন ভোর একটা কোনো বিকৃতি বয়ে বেড়ায়, যেটাকে দুরারোগ্য বলা চলে না, কারণ তত্ত্বের দিক থেকে দুরারোগ্য বলে কিছু হয় না। তবে আরোগ্য লাভ করা বেশ কঠিন হয়। অর্থাৎ এক্ষেত্রে মা কিন্তু পূর্ণযোগের পন্থার উপর সম্পূর্ণ আস্থা আরোপ করলেন, এবং আমাদেরকেও আস্থাশীল হওয়ার পথের কথা বললেন। সেজন্যই বললেন যে এমন কিছু নেই যা তত্ত্বগতভাবে দুরারোগ্য, সব কিছুই আরোগ্য, সব কিছুতেই আরোগ্য লাভ করা সম্ভব, নির্ভর করছে যোগীর বলা যেতে পারে ইন্টেন্সিটির উপর, তার আন্তরিকতার উপর, তার যোগের গভীরতার উপর।
যে সে কতদূর আরোগ্য লাভ করতে পারবে। বেশ, এখন তাহলে দেখা যাক এই ছন্দভঙ্গের বা সাম্য অবস্থার বিকৃতির যে রকমেরই তা হোক কি কি কারণে হতে পারে। অবশ্য তোমাদের আগেই বললাম কারণ অসংখ্য, যেহেতু প্রথমত আভ্যন্তরীণ যত কারণ, অর্থাৎ যেগুলো তোমার সম্পূর্ণ ব্যক্তিগত কারণ, তারপরে রয়েছে বাহ্য যত কারণ, অর্থাৎ যেসব বস্তু তোমার কাছে বাইরে থেকে আসে। তাহলে বড় রকমের দুটি বিভাগ ইতিমধ্যেই হয়ে গেল, একটা অবশ্যই অভ্যন্তরীণ বা আভ্যন্তরীণ, আরেকটি বাহ্যিক। আজকে আমার পাঠ এতটুকুই ছিল। সকলকে ধন্যবাদ জানাই, মা এবং প্রভুর চরণে প্রণাম অর্পণ করি। অনেক ধন্যবাদ জানাচ্ছি রিমাদিকে এত সুন্দরভাবে নির্দিষ্ট অংশটি আমাদের সামনে তুলে ধরার জন্য।